আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আশা করি তোমরা সবাই এই করোনা মহামারীর মধ্যে সুস্থ আছো, নিরাপদে আছো এবং করোনা মহামারী থেকে উম, মহামারী প্রতিরোধ করার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। স্বাস্থ্যবিধির মধ্যে তোমাদেরকে নিয়মিত হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে পরিষ্কার করতে হবে। কারোর সাথে কথা বলতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বজায় রেখে কথাবার্তা বলতে হবে এবং মাস্ক সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে হবে। ঘরের বাইরে যাওয়া যাবে না। এবং এই মহামারীর মধ্যেই বিভিন্ন অনলাইন অনলাইন ক্লাসে তোমরা মনোযোগ সহকারেই করছো আশা করি এবং তোমাদের আহ, লেখাপড়া বাড়িতেই চালিয়ে নিয়ে যাচ্ছ। আজকে আমি অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের দ্বিতীয় লেকচার দিব। এর আগের দিনে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম বয়েলের সূত্র পর্যন্ত। গ্যাসের সূত্র তিনটা আছে। এটা হচ্ছে একটা বয়েলের সূত্র, 2 নম্বর হচ্ছে তোমার চার্লসের সূত্র, 3 নম্বর গ্যাসের সূত্র বা রেনল্ডস চাপের সূত্র বা চাপীয় সূত্র। তো আমরা এর আগের দিনে দেখেছিলাম যে বয়েলের সূত্র 1 নম্বর, বয়েলের সূত্র এটা ছিল স্থির তাপমাত্রায় স্থির রাখলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আর আয়তনের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আর চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা ছিল আমাদের বয়েলের সূত্র এবং এখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং এটা নিয়ে বয়েলের সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সূত্র নম্বর 2, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লস ল। এটা হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আহ, আহ, আয়তন আর তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয়। যদি এখানে আমরা কি করি, এখানে যদি আমাদের চাপ স্থির রাখা হয়, পি স্থির রাখা হয়, এটা হচ্ছে আমাদের সংক্ষেপে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র বলতে গেলে আমাদের আরেকটু, যেহেতু তাপমাত্রার সাথে পরিবর্তন হয় আয়তন, যার ফলে আমাদের একটু আলাদাভাবে সংজ্ঞায়িত করতে হয়। সেটা হচ্ছে চাপ যদি স্থির রাখা হয়, দ্যাট ইজ স্থির চাপে আমরা কি করলাম, কিছু গ্যাস নিলাম, গ্যাস নিয়ে এখানে আমরা চাপ স্থির রাখলাম, দ্যাট ইজ পি স্থির। চাপটা স্থির রাখতে চাই। চাপ স্থির রাখলে এর টেম্পারেচার যত বৃদ্ধি পাবে, আয়তনও তত কি হবে, আয়তনও তত বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে সাধারণত এই পাত্রের মধ্যকার গ্যাসের তোমার গতিশক্তিগুলো বাড়তে থাকবে এবং চাপ স্থির রাখবে, চাপ সৃষ্টি করবে এখানে বিভিন্ন তলের উপরে। এবং এই চাপটা কনস্ট্যান্ট রাখতে হলে আমাদের আয়তনটা বাড়িয়ে দিতে হয়। তো এটা হচ্ছে এজন্য বি সমানুপাতিক টি, বাড়িয়ে দিতে। এখন ঘটনা হচ্ছে যে তাপমাত্রা আমি বাড়াচ্ছি, কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটুকু আয়তন বৃদ্ধি পাবে, এটা একটা এখানে বিষয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এরকম যে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করি, এটা 1 ডিগ্রি সেলসিয়াস সে গ্যাসের আয়তনটা কত হবে, মনে করলাম V1, এটা ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে
0°C তাপমাত্রা গ্যাসের যে আয়তন V0 প্লাস 0°C তাপমাত্রায় আয়তন যা ছিল তা তো থাকবেই, ধরো এটা V0 ছিল, এটা তো থাকবেই। তারপরে প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধিতে ইহা 0°C তাপমাত্রার আয়তনের কত গুণ? 1/273 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 1°C তাপমাত্রা 0° আয়তন প্লাস ওই 1° বৃদ্ধিতে আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, সম্পূর্ণ আয়তন হবে হচ্ছে আমাদের এইটুকু। তাহলে এখানে যদি আমরা বলি 2°C তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের আয়তন কত হবে? V2 = V0 প্লাস V2 V0, তাহলে V0 বাই 273 1°তে করলেই হবে, তাহলে 2°তে করলে এটা হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি θ°C তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়তনটা কত হবে? V θ = V0 প্লাস V0 প্লাস V0 θ ডিভাইডেড বাই 273। তার মানে এখান থেকে আমরা এটা ফাইনালি লিখতে পারি V θ বা θ°C তাপমাত্রায় আয়তন হবে V0 × 1 প্লাস θ বাই 273। এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, এত আয়তন হবে হচ্ছে এত। তাহলে আমরা একেই বলা হয়, এটাই হচ্ছে আমাদের মূলত কার সূত্র? বিজ্ঞানী চার্লসের সূত্র। চার্লসের সূত্র। এখন এখান থেকে আমরা পরম তাপমাত্রায় যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায় এটা আমরা একটু দেখি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা আগায় নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? সুতরাং V θ = V0 × 1 প্লাস, যেহেতু স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা এটা লিখতে পারি হচ্ছে গামা পি দিয়ে, গামা পি ইন্টু থিটা, যেখানে গামা পি হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি, এবং গামা পির মান হচ্ছে কত? 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলা হয় স্থির চাপে পি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ সহগ। তাহলে এখানে আমাদের যদি আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু আগায় নিয়ে যাই তাহলে কি পাওয়া যায়? বা ভি থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো V0 প্লাস V0 গামা পি। এই থেটাকে আমরা, থেটা মানে θ°C তাপমাত্রা বৃদ্ধিতে, তার মানে কোত্থেকে বৃদ্ধি করলাম? 0°C থেকেই তো θ°C তাপমাত্রা বৃদ্ধি করলাম। তাহলে ডিফারেন্সটা কত হলো? θ - 0, তার মানে তো থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি θ - 0। তাহলে এখান থেকে আমরা সাইড চেঞ্জ করি ভলিউমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখি V θ - V0 = V0 গামা পি, এটা ডেল্টা থিটা মানে থেটার পরিবর্তন। তাহলে গামা পির মান আমরা এখান থেকে কত পাই? তাহলে গামা পি এটা ইকুয়াল টু V θ - V0 ডিভাইডেড বাই ডেল্টা থিটা ইন্টু V0, এটা পাই। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন গেল। তাহলে এখান থেকে গামা পির মানও আমরা এখান থেকে বের করতে পারলাম। তাহলে গামা পির মান যদি আরেকটু ভালোভাবে লিখি আমরা, তাহলে V θ - V0 মানে আয়তনের পরিবর্তন, তার মানে হচ্ছে আমাদের ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা থিটা V0। এই সমীকরণ আমরা লিখতে পারবো। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা গামা পি এর সমীকরণটা এখানে পেলাম। তাহলে এখানে দেখো আমাদের ইকুয়েশন কয়টা পাওয়া গেল? চার্লসের সূত্র এই একটা ইকুয়েশন, আমরা এই একটা ইকুয়েশন পেলাম। তো এই ইকুয়েশনটা দিতে পারো ইকুয়েশন নাম্বার 2, আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, এটা পেলাম। এখন পরম স্কেলে চার্লসের সূত্রটা আমরা নির্ণয় করতে পারি। পরম স্কেলে চার্লসের সূত্রটা কি হয় সেটা আমরা এখন একটু দেখি। সেটা হচ্ছে আমরা
1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ আছে, সমীকরণ 1 থেকে ওখানে লেখা আছে ভি থিটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস ভি নট থিটা ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে আমরা একটু ভেঙে ফেলি, কি পাওয়া যায়? ভি নট 273 প্লাস থিটা ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে 273 প্লাস থিটা, এখান থেকে আমরা লিখতে পারি 273 প্লাস থিটা মানেই হচ্ছে তোমার পরম তাপমাত্রা টি। তাহলে এখান থেকে আমরা পরম তাপমাত্রার জন্য আমরা লিখতে পারি টি নট ইকুয়াল টু 273 কেলভিন। আর টি মানে কত? টি মানে হচ্ছে 273 টি থিটা প্লাস থিটা, এই কেলভিন। তাহলে এখান থেকে আমরা ভি নট ইন্টু ওখানে 273 প্লাস থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে টি থিটা ডিভাইডেড বাই টি নট, এটা লিখতে পারি, এটা হচ্ছে ভি থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে তোমাদের ভি থিটা বাই ভি নট ইকুয়াল টু হচ্ছে টি থিটা ডিভাইডেড বাই টি নট, এটা লিখতে পারি। এর মানে এই যে আমরা এখান থেকে লিখতে পারি ভি থিটা ডিভাইডেড বাই টি থিটা ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই টি নট। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন এবং তাপমাত্রার মধ্যে রেশিও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের রেশিও সমান এবং তাদের মানে একটা কনস্ট্যান্ট হবে। দ্যাট ইজ এখানে আমরা ভি বাই টি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভি বাই টি যদি কনস্ট্যান্ট হয় এখান থেকে আমরা লিখতে পারবো ভি সমানুপাতিক টি, ভি সমান কেটি টি। তাহলে এটা হচ্ছে কি আমরা চাপ রেখে কাজটা করছিলাম। অতএব আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বা তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রে যদি লেখচিত্র আমরা অঙ্কন করি সেটা কেমন হয়? লেখচিত্র যদি আমরা এটার অঙ্কন করি ভি সমানুপাতিক টি, তাহলে ভি এদিকে টি এদিকে, হুম, আচ্ছা এদিকে না দিয়ে এদিকে দেই। এদিক ভি এদিকে টি, তাহলে যেহেতু সমানুপাতিক তার মানে ওয়াই সমানুপাতিক এক্স, মূল বিন্দুগামী সরলরেখা হবে এটা। আর যদি এইভাবে করি তাহলে কত হয়? ভি বাই টি এদিকে নিলাম আর নিচে নিলাম হচ্ছে টি। তাহলে কি হবে? ভি বাই টি এর মান অলওয়েজ কনস্ট্যান্ট, ভি বাই টি এর মান। তাহলে ভি বাই টি এর যে মানটা থাকবে সেটা কনস্ট্যান্ট, এটা বাড়বে না, আর তাপমাত্রা বাড়লেও এটা এরকম হবে, এটা যদি পি স্থির হয়। তাহলে এই দুইটা গ্রাফ পেলাম। আরেকটা গ্রাফ পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ওই সমীকরণ থেকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে সমীকরণটা ছিল ওই সমীকরণ থেকে ভি থিটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস থিটা বাই 273। তাহলে ভি থিটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস থিটা বাই 273। এখান থেকে যদি আমরা ভি থিটা আর থিটা গ্রাফটা অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। তার মানে এটা ভেঙে দাও, ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থিটা। তার মানে আমাদের ভি থিটা, তার মানে এটা হচ্ছে y ইকুয়াল টু, একটু সাজিয়েই লিখি, সাজিয়ে লিখলে এখানে পাওয়া যায় হচ্ছে ভি থিটা y ইকুয়াল টু এম এক্স ভি থিটা বাই 273, আর এখানে থিটা
প্লাস সি। তাহলে এটাকে যদি আমরা গ্রাফ অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে ওয়াই, ওয়াই এটা হলো এম, এম এটা হচ্ছে এক্স, প্লাস এটা হচ্ছে আমাদের সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে গ্রাফটা আমরা যদি সেলসিয়াস ডিগ্রিতে এদিকে 30 ডিগ্রি সেলসিয়াস নেই, আর এদিকে নেই হচ্ছে আমাদের ভি নট, সরি ভি থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হচ্ছে, জিরো। গ্রাফটা এরকম হচ্ছে এম এক্স প্লাস সি, এম ঢাল হবে এম, সি পরিমাণ কর্তন করবে ওই অক্ষ থেকে, তার মানে এটা এরকম হবে। তাহলে এখান থেকে এইটাই হচ্ছে আমাদের সেই সি বা ভি নট, ভি নট। এবং এখানে দেখা যাচ্ছে যে থেটার মান যদিও জিরো, থেটার মান জিরো হলেও আয়তনের মান কিন্তু শূন্য হচ্ছে না, আয়তন শূন্য হচ্ছে না। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র অনুযায়ী আমরা এখানে দেখতেছি যে ভি থিটা, থিটার মান যদি -273 ডিগ্রি হয়, থিটার মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, থিটার মান কমাতে কমাতে এমন এক পর্যায়ে নিয়ে গেলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গেলাম, তাহলে সেই ক্ষেত্রে থিটার মান -273 বসালে ভি থিটার মান আসে কত, V01 -273 ডিভাইডেড বাই 273, তার মানে 1 1 কেটে গিয়ে 0, তার মানে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হলো, কোন তাপমাত্রায়, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই তাপমাত্রাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা। কারণ এই তাপমাত্রার নিচে এই মহাবিশ্বে কোনো কিছুর তাপমাত্রা হতে পারে না। এই তাপমাত্রার নিচে যদি যাওয়া যায় তাহলে আয়তন শূন্য হয়ে যায়। এখান থেকে দেখো, আয়তন শূন্য, আয়তন নেগেটিভ হয়, কিন্তু কোনো কিছু আয়তন নেগেটিভ হতে পারে না। অতএব -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো তাপমাত্রা হতে পারে না, এজন্য একে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রাকে শূন্য ধরে বিজ্ঞানী কেলভিন একটা তাপমাত্রার স্কেল প্রণয়ন করছেন, এর নাম হচ্ছে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রার স্কেল। একে টি, তাহলে টি ইকাল টু কত হচ্ছে, পরম তাপমাত্রা টি ইকাল টু -273 ডিগ্রি সেলসিয়াস। টি মানে 1 কেলভিন, -273 সেলসিয়াস। তাহলে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে V0, তাহলে শূন্য হবে কোথায় গিয়ে, আমরা যদি পিছনের দিকে এটা বর্ধিত করি, তাহলে যে বিন্দুতে সেট করলো এই বিন্দুটাই হবে হচ্ছে আমাদের থেটার মান। তাহলে থেটার মান এখানে কত হবে, -273 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় তোমার গ্যাসের আয়তন এখানে এসে শূন্য হচ্ছে। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের, সেলসিয়াস তাপমাত্রা চার্লসের সূত্রের আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে বয়েলের সূত্র যেখানে ছিল সেখানে ছিল হচ্ছে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির ছিল, আর চার্লসের সূত্রে চাপ স্থির। বয়েলের সূত্রে পি সমানুপাতিক, উম, মানে আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হতো, আর এখানে আয়তন তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে আমাদের পার্থক্য। একটা গ্যাস আছে, এই গ্যাসের তাপমাত্রা আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই গ্যাসকে উত্তপ্ত করা হলো, তাপ দিয়ে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করে গ্যাসের চাপ স্থির রেখে, দ্যাট ইজ পি, বা চাপ স্থির রেখে গ্যাসের আয়তন প্রসারণ করা হলো, আয়তন বৃদ্ধি করা হলো। এবং আয়তন বৃদ্ধি হয়ে কয় গুণ হয়ে গেল আয়তন, আগে ছিল V1, আগে ছিল আয়তন যা ভি ধরো, আর এখন হয়ে গেল হচ্ছে তোমার
3b, আয়তন 3 গুণ করা হলো। তাহলে এটা কোন সূত্রকে সমর্থন করে? এবং তোমার এখানে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? দ্যাট ইজ, আগে তো ছিল হচ্ছে 30°C তাপমাত্রা, এখন T2 এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমাদের 30°C তাপমাত্রা, মানে এখানে T1 মানে আমাদের কত হবে? T1 মানে 30 প্লাস 273, তার মানে হচ্ছে 303 কেলভিন তাপমাত্রা। T2 মানে আমাদের চাইছে, আর V2 মানে হচ্ছে 3V, আর V1 মানে হচ্ছে B, এটা ছিল। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে পিটা স্থির রাখছে। পি স্থির রাখা মানে যেহেতু পি স্থির, চাপ স্থির, তাহলে তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হবে, অতএব এটা চার্লসের সূত্রকে সমর্থন করে। সেই ক্ষেত্রে আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, এটা কনস্ট্যান্ট মান। তাহলে এখান থেকে আমরা T2 এর মানটা বের করে ফেলতে পারি। T2 ইকুয়াল টু কত হচ্ছে? V2 বাই V1 ইন্টু T1। তাহলে V2 মানে কত? 3V ডিভাইডেড বাই V1 মানে হচ্ছে V ইন্টু T1 মানে হচ্ছে আমাদের কত? 303। তাহলে 3×9 কেলভিন। তার মানে T2 এর মান হবে আমাদের কত কেলভিন? 909 কেলভিন। একে যদি আমরা সেলসিয়াস ডিগ্রি করি, সেলসিয়াস, তাহলে 909 বিয়োগ 273 ডিগ্রি সেলসিয়াস হবে। তার মানে এখানে আমরা যে মানটা পাবো সেটা পাবো 636 কেলভিন। ও ডিগ্রি বাদ যাবে, 636 কেলভিন। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের সিম্পল একটা প্রবলেম আমরা করলাম। চাপের সূত্র 3 নম্বর আছে হচ্ছে চাপের সূত্র, বা চাপের সূত্রকে বিজ্ঞানী রেনোর সূত্র বলা হয়, রেনোর সূত্র বলা হয়। চাপের সূত্র কিছুই না, জাস্ট চার্লসের সূত্র মতোই, কিন্তু এখানে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ওখানে তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল, আর এখানে আয়তন কনস্ট্যান্ট থাকবে। তাহলে আয়তনে স্থির আয়তনে ওয়ার চাপ তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয় যদি ভি স্থির থাকে, এটা হয়। এটা হচ্ছে আমাদের চাপের সূত্র। এবং এখানে ওই যে চাপ বাড়বে প্রতি 1°C বৃদ্ধির জন্য চাপের পরিমাণ বাড়বে, কি পরিমাণ? 0°C তাপমাত্রায় চাপের পরিমাণ যা ছিল, প্রতি 1°C তাপমাত্রায় বৃদ্ধির জন্য প্রতি 0°C তাপমাত্রার আয়তনের চাপের 1/273 অংশ বৃদ্ধি পাবে। দ্যাট ইজ তোমার, হ্যাঁ, চার্লসের সূত্রের ক্ষেত্রে এখানে ছিল, ওখানে ছিল আয়তন বনাম ভি সমানুপাতিক টি, সব আয়তনের ক্ষেত্রে ছিল, এখানে চাপের ক্ষেত্রে, তাহলে হুবহু এক। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে স্থির আয়তনে, তাহলে স্থির আয়তনে, আয়তনে ভি পি থিটা, আয়তন স্থির রেখে পরিবর্তন হবে চাপ আয়তনের সাথে, তাহলে পি থিটা সমান হবে হচ্ছে P0 1 প্লাস P0, সরি, থিটা ডিভাইডেড বাই 273, এটা হবে চাপের ক্ষেত্রে। একই, শুধু ওখানে ভি হবে, আয়তনের ক্ষেত্রে হবে, আর এখানে চাপের ক্ষেত্রে পরিবর্তনটা হবে। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা পাচ্ছি, এবং এখান থেকে আমরা আয়তনের আহ, আহ, ক্ষেত্রে এই লেখচিত্রগুলো কেমন পাবো? লেখচিত্র গুলো এখান থেকে এটা পাবো আগের মতোই। লেখচিত্র এদিকে যদি পি থিটা হয়, এদিকে যদি আমাদের θ°C হয়, তাহলে এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা হবে না, y=mx+c। তাহলে এখানে হবে হলো P0, 0°C তাপমাত্রায় চাপের একটা একটা চাপ থেকে যাবে, এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ শূন্য হবে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে চাপ শূন্য হবে। এটা একটা গ্রাফ আছে। তারপর আমরা যদি পি আর টি এর গ্রাফ অঙ্কন করি, তাহলে এখানে কি পাবো? আয়তন স্থির রেখে মূলবিন্দুগামী সরলরেখা পাবো। আর
যদি আমরা এটা করি যে পি বাই টি, এদিকে পি বাই টি আর এদিকে হচ্ছে টি, তাপমাত্রার সাথে পি বাই টি গ্রাফটা যদি অঙ্কন করি, তাহলে পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এই মানটা কনস্ট্যান্ট হবে। তাপমাত্রা বাড়লেও পি বাই টি এর মানটা বৃদ্ধি পেতে থাকবে। এখানে আমাদের মনে রাখতে হবে কি স্থির থাকবে, ভি স্থির, আর চার্লসের সূত্রে পি স্থির ছিল। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো এইগুলো করে করতে হবে। এখন গামা পি আমরা ওখানে লিখলাম, এখানে হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আয়তন, স্থির চাপে গ্যাসের, এর আগে ছিল স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এখানে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক গামা ভি। এটা সমানে আগের মতোই কি হবে, আমরা লিখবো ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা থেটা পি নট, এটা আমরা লিখবো। এটা হলো স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, এটা আমরা লিখতে পারি আগের মতোই। তাহলে তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পল নম্বর হচ্ছে 2। এই এক্সাম্পলটা 0°C তাপমাত্রার কোনো গ্যাসের চাপ কোনো গ্যাস আছে পাত্রের মধ্যে, এর তাপমাত্রা আছে হচ্ছে 0°C তাপমাত্রা। 0°C তাপমাত্রা গ্যাসের চাপ P0, এটা ইকুয়াল টু আমরা পেলাম কত, দেওয়া আছে 3 × 10⁵ প্যাসকেল। 60°C তাপমাত্রার চাপ কত হবে, তাহলে একে আমরা হিট দিলাম, হিট দিয়ে কি করলাম, আয়তন স্থির আছে, চাপ বাড়ানো লাগবে, মানে আয়তন যা আছে তাই থাকবে, ভি স্থির, আয়তন পরিবর্তন হবে না, তাহলে কি বাড়বে, চাপ বাড়বে, চাপ, দ্যাট ইজ পি ইকুয়াল টু কত হবে, এটা আমাদের চাইছে। তাহলে আমরা এখানে এটা P1 লিখি 0°C তাপমাত্রায়। তাহলে এখানে আমার বোঝা যাচ্ছে যে আয়তন যেহেতু স্থির, আয়তন স্থির থাকা মানে এটা হচ্ছে চাপের সূত্র, দ্যাট ইজ P1/T1 সমান হচ্ছে P2/T2। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো কত, P1 এত, P2 সমান এত, আর এখানে লিখবো হচ্ছে T1। T1 মানে 0°C আমাদের পরম স্কেলে রূপান্তর করতে হবে, ভি স্থির। তাহলে আর T2 এর মান কত, এটা আমাদের চাইছে চূড়ান্ত, ও চূড়ান্ত চাপ কত, আর T2 মানে 60°C তাপমাত্রা বাড়ায় এখানে 60° করা হলো। তাহলে P1 P2 চাইছে, তাহলে P2 ইকুয়াল টু হচ্ছে T2/T1 ইন্টু P1। তাহলে T2 মানে কত, T2 মানে 60 প্লাস 273 ডিভাইডেড বাই T1 মানে হচ্ছে 273 ইন্টু P1 মানে হচ্ছে কত, 3 × 10⁵ প্যাসকেল। তাহলে এটাকে আমরা যদি মান বসাই তাহলে পাওয়া যাবে 3.66 × 10⁵ প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত চাপ হবে। দেখো তাপমাত্রার সাথে চাপ বেড়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এটুকুই, এ পর্যন্ত বই দেখে পড়ো এবং যে কোনো বই থেকে পড়তে পারো, এবং এই ধরনের অঙ্কগুলো থিওরিটা ভালো করে বুঝে নিয়ে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো, এবং সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকো, বাড়িতেই অবস্থান করো। ইনশাল্লাহ এর পরবর্তী দিনে আবার দেখা হবে এই সময়। আল্লাহ হাফেজ।